আসলে বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া, এই নির্বাচন প্রক্রিয়া আমরা আশা করেছিলাম যে বিপ্লবোত্তর দেশে যে প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, সেটার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচনের যে আহ, আচরণবিধি বা অন্যান্য যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। কিন্তু আমার মনে হয় না সেদিকে গড়াচ্ছে। দেখেন, সবচেয়ে বড় প্রয়োজন, একটা দেশ নির্বাচন হলো সবচেয়ে বড় মাধ্যম গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে। দেশে শুধু গণতন্ত্র থাকলেই একটা রাষ্ট্র ভালো চলে না। সে রাষ্ট্রে আইনের শাসনের প্রয়োজন, সামাজিক ন্যায় বিচারের প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন। এখন বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন না আসে, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং একটা আধুনিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কেন থাকে না সেটা আপনাকে বুঝতে হবে। যে এই আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, বড় বড় রাজনৈতিক দলগুলোর ভেতর কোনো গণতন্ত্র নেই। তারা কোনো গণতন্ত্রের চর্চা করেন না। সবগুলো লিমিটেড কোম্পানির মতো, অনেকটা নিয়োগ হয়, পদায়ন হয়, বদলি হয়, এসব রাজনৈতিক কর্পোরেশনের মতো, কর্পোরেট হাউসের মতো রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়। যে কারণে আমরা দেখতে পাই যে এই রাজনৈতিক দলগুলো কমিটি হয় বাণিজ্যের মাধ্যমে, মনোনয়ন অনেক ক্ষেত্রে বাণিজ্যের মাধ্যমে হয়, নির্বাচনে কারা প্রার্থী হবে এটা কিছু কিছু রাজনৈতিক দলে একক ব্যক্তিত্ব অতীত এবং বর্তমানে তারা নির্ধারিত করে থাকে। এখানে প্রার্থীর যে যোগ্যতা, প্রার্থীর যে অভিজ্ঞতা, প্রার্থীর যে শিক্ষা, প্রার্থীর যে জনসমর্থন নিজ এলাকায়, বহুলাংশে এগুলো বিবেচিত হয় না। দেখা যায় যে প্রার্থীর আর্থিক সক্ষমতা কতটুকু আছে, পেশি শক্তি কতটুকু আছে, এগুলো নির্ভর করে, এবং নেতৃবৃন্দের সাথে তার ব্যক্তিগত এবং পারিবারিক যোগাযোগ কতটুকু আছে, এগুলো নির্ভর করে প্রার্থীতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। তো এখন আপনি যেটা বললেন, আমরা দেখি যে একটা দলের ভেতর এই যে দেখেন নির্বাচনী রুটম্যাপ নিয়ে এত আলোচনা হলো, বিভিন্ন দল রুটম্যাপ চায়। তাদেরও তো উচিত ছিল, আমি একটা বড় রাজনৈতিক দলের একজন বড় নেতার সাথেও কথা বলেছিলাম যে আপনারা রাজনৈতিক দলের জন্য রুটম্যাপ চাচ্ছেন নির্বাচনের জন্য, আপনাদের দলের রুটম্যাপ কি? বলে যে আমাদের দলের কেন রুটম্যাপ থাকবে, অবশ্যই থাকতে হবে। আপনারা যে সময় পেয়েছিলেন, প্রায় 1.5 বছর সময়, আপনারা যদি 6 মাস নির্বাচনের আগে আপনারা যদি, সরকার রুটম্যাপ দিয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে, কিন্তু আপনাদের ভেতর কোনো প্রস্তুতি নেই। আপনাদের প্রার্থীতা প্রত্যেকটা এলাকায় আমরা দেখি যে নির্বাচনে একাধিক প্রার্থী রয়েছে একটা দলে, 3 জন 4 জন 5 জন এরকম করে রয়েছে। কিন্তু তাদের যে ভেতর, যেহেতু ওই যে নিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে মূল কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোথাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কমিটি গঠিত হয় না, সেখানে কমিটি গঠনের ক্ষেত্রে যেমন সাধারণ নেতা কর্মীদের কোনো অধিকার নাই, তাদের মতামতের কোনো মূল্যায়ন নাই, সেভাবে প্রার্থীতা বিচারের ক্ষেত্রেও তাদের কোনো মতামতের কোনো যে মূল্যায়ন, সেটা আমরা দেখি না। কেন দেখি না? যে 3 জন প্রার্থী আছে, কে মূল প্রার্থী হবে সেটা একজনে নির্ধারণ করে বা 5 জনে নির্ধারণ করে। সেখানে সাধারণ যে নেতা কর্মী, যদি এমন প্রক্রিয়ায় হতো যে নির্বাচন প্রতিটি কমিটি দলীয় নেতা কর্মীদের গোপন ব্যালটে হতো, রাইট। সেখানে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতো। ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি বলেন, প্রত্যেক দলে একাধিক প্রার্থী থাকে। প্রার্থী থাকলে যখন নির্বাচন হবে, মনে করেন আগামী নভেম্বরে যে নির্বাচনটি হবে, তার জন্য এবছরের জুনে, সেই বছরের জুনে প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক পার্টির যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, 3 জন থাকে, 2 জন থাকে, তাদের ভেতর নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে একজন প্রার্থী বেরিয়ে আসবে। রিপাবলিকান দলেরও এরকম একাধিক প্রার্থীর নির্বাচনের প্রাথমিক বাছাই পর্বের মধ্যে দিয়ে একজন আসবে। ফাইনালি যখন নির্বাচন হবে, তখন ওই 2 দলের প্রার্থী তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমি পরবর্তীতে আবার আসবো।